ফাজলামো। ফাজলামো নয় ডার্লিং, এটার নাম ঝুম ফটাস, মানে প্রেম করার অভ্যাস। তাই তীর ছুড়ে হৃদয়টাকে ঘায়ল করতে। ফের যদি এ কাজ করো তাহলে এটা মেরে চেহারা নকশা পাল্টে দেবো। তাই নাকি? তাহলে মারো ডার্লিং। চুপ শয়তানের বাচ্চা। আমার কোনো দোষ নেই, ওই বদমাইশ দুটোকে সাহায্য করতে গিয়ে। আমাকে নাস্তা খাওয়ালে, এবার বাকিটা তুমি খাও। আচ্ছা লিজা, তোমার মা বাবা এত নাম থাকতে তোমার নাম লিজা রাখলো কেন? ভালো লেগেছে তাই। কিন্তু আমার রথি নাম খুব পছন্দ। কেন? এই জন্যই যে রথি কামদেবের স্ত্রী ছিল। ও এই কথা, তাহলে এই কামদেবের রথির প্রয়োজন। রাইট, তাও আবার এখন এই মুহূর্তে। ছাড়ো না প্লিজ, কেউ দেখে ফেলবে তো। না, কামদেব এখন কোনো বাধাই মানবে না। তাই? বাহ 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 বাহ, কি সুন্দর রোমাঞ্চ হচ্ছে। কি এখানে কোনো ছবি শুটিং হচ্ছে বুঝি? হ্যাঁ, তবে বাস্তব শুটিং। আর তোমরা লুচ্চারা লুকে লুকে তা দেখছো? শহরের নীতিবান ওসির মেয়ে নটর বটর করবে আর আমরা তা দেখবো, অসুবিধে কোথায়? খবরদার, কোনো কটূক্তি করবে না। না 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 না, তা করব না। উক্তির বদলে শক্তি দিয়ে আমরা রোমান্টিক আলাপ করব। এই যে ভাই, দাঁড়ান 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 দাঁড়ান, এই হিরো থাকতে তোমরা কিভাবে রোমান্টিক আলাপ করবে? আরে হাত থাকতে মুখে কি বলবেন? শুনলে তো, রোমান্টিক ভাষা কাকে বলে? কিছু না, তোমাকে পাওয়ার জন্য এই জানটাও কোরবানি দিতে পারি। স্বামী, তোমার কাছে না হতে পারে, কিন্তু আমার কাছে স্ত্রী সন্তান অনেক বড়। ওদের সুখ শান্তির জন্য আমি নিজের সুখ শান্তিকে ত্যাগ করেছি। হাসান, মেয়ের জন্মদিন করতে গিয়া আমার লাখ লাখ টাকা ক্ষতি করবা, পার্টি হাত ছাড়াইব, আমি খুব কষ্ট পাবো। কেন বুঝতে পারছো না কালা ভাই? আজকের এই আনন্দের দিনে আমাকে না পেয়ে ওই অবুঝ মেয়েটি দুঃখ পাবে। কিন্তু মানুষের রক্তের গন্ধের চাইতে টাকার গন্ধ আমার কাছে মধুর লাগে। আর এটা তো সামান্য জন্মদিন। তুমি রক্তচোষা বলি মানুষের রক্তের বিনিময়ে টাকা কামাও, কিন্তু আমি তোমার আদর্শে নিজেকে জড়িয়ে নিজের আদর্শ সততাকে গলা টিপে হত্যা করতে পারবো না। না পারলে বউ মাইয়া সহ তোমার জিন্দেগি ছাপা করে দেব।
তোমার অসি শ্বশুর তো দূরের কথা, তার বড়টা বাঁচাইতে পারবো না। 2 নম্বর কামে নাম লেখাইয়া 1 নাম্বার হইতে গিয়া তোমার লাল বাতি জ্বলা উঠুক, তা আমি চাই না। যাও, মালগুলা দিয়া কামটা সাফা করে হও। আমি অবাক হয়ে যাচ্ছি মিস্টার রায়হান, যে সন্তানকে আইনের রক্ষক বানাতে চেয়েছিলেন সে আজ বেআইনি কাজ করে একের পর এক ক্রাইম করে যাচ্ছে, এমনকি আইনের লোককে খুন করেছে। কিন্তু আপনি তার কোনো অ্যাকশনই নিচ্ছেন না, কারণ সে আপনারই সন্তান, তাই তাকে গ্রেপ্তারও করতে পারছেন না। স্যার, এটা সত্যি, এই পোশাকের অন্তরালে এক বাবা লুকিয়ে আছে, কিন্তু দায়িত্ব পালন করতে গিয়ে আমি সে বাবার টুটি চেপে স্তব্ধ করে দিয়েছি। আমি আইনের কাছে ওসব আবেগের কোনো মূল্য নেই, তাই যত শীঘ্র পারেন আগুনকে গ্রেপ্তার করে প্রশাসনের সম্মান অক্ষুণ্ণ রাখুন, তা না হলে। মে আই কাম ইন স্যার? স্যার, রক্তের বন্ধনের চেয়ে দায়িত্বের বন্ধন কত বড় তা প্রমাণ করার জন্য আমি এই পোশাকে নিজেকে জড়িয়েছি। আপনি আমাকে দোয়া করবেন স্যার, আমি যেন আমার বাবার সম্মান রক্ষা করতে পারি, প্রশাসনের সুনাম অক্ষুণ্ণ রাখতে পারি। ইয়েস মিস লিজা, প্রশাসন সে আশাই করছে। গড ব্লেস ইউ। চলি। হ্যাঁ বাবা, তোমার সম্মান রক্ষা করার জন্যই আমি এই পোশাক পরেছি। তুমি আমাকে দোয়া করো বাবা, দোয়া করো। না, আমার কাছে গোপন করে পুলিশের চাকরির জন্য হঠাৎ করে নিখোঁজ হয়ে যাওয়াটা তোমার মোটেই ঠিক হয়। সরি। জি না, সরি বলে ক্ষমা পাবে না। তাহলে দাও, তোমার যে কোনো শাস্তি ভোগ করতে আমি রাজি আছি। তাহলে এবার ডাকবো কাজী, তারপর প্রেমের হাত খোরা পরিয়ে বধূ করে নিয়ে গিয়ে ফুলে ফুলে সাজানো হাজতে বন্দি করব। আমি তো সেই আসামি হওয়ার জন্য পথ চেয়ে বসে আছি। দোহাই প্রেমের দারোগা, আর দেরি না করে আমাকে গ্রেফতার করো।